তারা শুধু ব্যবসা করে। নট ওয়ান একজনের ছবি কখনো একটা ইন্ডাস্ট্রি চালিয়ে দিতে পারে না, এটা তো কোনো কথা হলো না। আর দর্শক কিন্তু খুব বুদ্ধিমান। রাধেশ্যাম আগরওয়ালের বাড়িতে ইলিশ হয় না। বাঙালির যে পালসটা বদলে গেছে, এটা কিসে প্রথম বোঝা গেছিল বলো তো? সেটা হলে কিন্তু আমরা ছাড়বো না। এটা অবশ্য বিপ করে দিতে পারো। তোমার সতীর্থ দেবদার সাথে এত কাজ করেছো, ধূমকেতু রিলিজ হয়েছে, গানও বাজছে, কেমন লাগছে? খুবই ভালো। স্পেশাল স্ক্রিনিং তো হয়েই থাকেই সব কটা মানে সিনেমার। তো আজকে আমার ইনভাইট করা হয়েছে, মানে আমি খুবই প্রাউড ফিল করছি। এরকম একটা সিনেমায় এত লোকের মানে এত ভিড়, তো এটাই এক্সপেক্টেড, মেগাস্টার বলে কথা। তো খুবই ভালো লাগছে। আর গানগুলো কেমন লেগেছে তোমার? গান অনুপমার একটা সিগনেচার স্টাইল থাকে, সেরকমই পাচ্ছি আমি, মানে ফ্লেভারটা খুবই ভালো, খুবই মেলোডিয়াস গান। এত ছবিটা যে মানুষ দেখছে, এত সাফল্য পেয়েছে, মানে একদম মানে আমার আশা ছিল এরকম একটা হবে, বাট এত উন্মাদনা, মানে দেব শুভশ্রীর ম্যাজিক বলে কথা। আমার ভালোই লাগছে। রেকর্ড ব্রেকিং একটা জিনিস, এটা বাংলা সিনেমার জন্য খুবই ভালো কথা। খাদানে হয়েছিল, তারপরে ধূমকেতু, আশা করি রঘুরাঘাতে এর থেকেও ছাপিয়ে যাবে ব্যাপারটা। পুজোর সময় বেরোবে, সেটাও দেখবো নিশ্চয়ই। আর সেটা একদম আরো রেকর্ড আরো ছাপিয়ে যাবে, অল টাইম একদম হিট ব্লকবাস্টার। উত্তম সুচিত্রা বা প্রসেনজিৎ ঋতুপর্ণার পরেই আমার মনে হয় দেব শুভশ্রী দিয়ে আসে। সো আমার মনে হয় এটা বাংলা ছবির জন্য একটা বড় উইন। মানে এই ধরনের ছবি যাতে আরো লোকে বানায়, আমরা যাতে দেব শুভশ্রী দিকে আরো বারবার দেখতে পাই, এটাই আশা রাখি। এই যে এত রেসপন্স কিভাবে দেখছো, মানে বাংলা ছবি? ভেরি গুড, কারণ একটা ছবি, একটা বাংলা ছবি যে এতগুলো শোতে প্রথম 4 দিন, এক্সটেন্ডেড উইকেন্ড ছিল তাও, যে প্রথম 4 দিন এরকম এক্সাম্পলারি ফিগার্স দিয়েছে, ভেরি গুড and very encouraging for the industry. First week was good. এটা কি পুজো অবধি কন্টিনিউ হবে বলে মনে করছো? Time will tell. আচ্ছা, রিসেন্টলি রাজ্য সরকারের পক্ষ থেকে যে নির্দেশটা এসছে, সেটা কি মনে হয় যে সকলের পক্ষে কি ভালো হবে? মানে বাংলা ছবি এবং তোমাদের মতো ভালো কি খারাপ, it doesn't matter. আমাদের নোটিফিকেশন এসছে, we have to maintain it. তো এই 4-5টা ছবি তো বছরে মানে খুব হাউসফুল চলছে, তার বাইরে তো খুব একটা বাংলা ছবি দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি, সো বললাম না, সো নোটিফিকেশন এসছে, আমাদের চালাতে হবে, বাট দ্য প্রোডাকশন সাইড অলসো হ্যাজ টু আপ দেয়ার গেম, যেন আমাদের 52 সপ্তাহ ছবি দিতে পারে। তো বাংলা তো মনে হয় প্রচুর ছবি আছে, যেটা 52 সপ্তাহ মানে প্রচুর। তো ধরো ছবি এলে মানে সেই ছবিটা চলবে তা না। অনেক হিন্দি ছবি আছে, একটা শো চলে না। অনেক ইংরেজি ছবি আছে, এটা রিলিজই করা হয় না। দ্যাটস নট দ্য পয়েন্ট। আই এম এক্সপেক্টিং রক্তবীজ 2 টু বি অলসো ভেরি গুড। সো ইটস নট ওয়ান একজনের ছবি কখনো একটা ইন্ডাস্ট্রি চালিয়ে দিতে পারে না। ইট ইজ আ গ্রুপ অফ পিপল, আ নাম্বার অফ পিপল, ইট ইজ টিম ওয়ার্ক which makes the industry run. দর্শক তাদের বুঝিয়ে দিয়েছে, তাদের যে এক্সপ্রেশন, তাদের যে এক্সাইটমেন্ট, সেটা থেকে আমরা অলরেডি বুঝে গেছি যে এটা সুপার ডুপার হিট জুটি, সুপার ডুপার হিট ফিল্ম। 10 বছর ধরে মানুষ এইভাবে একটা ছবির জন্য ওয়েট করে বসে রয়েছে, মানে একদম একদম এর থেকে ভালো জুটি রিসেন্ট টাইমে সত্যি কি আর আছে দেব শুভশ্রীর থেকে? সো আমরা ভেরি মাচ এক্সাইটেড, এবং তাদের যে কেমিস্ট্রি সেটা এতটাই ভালো, এতটাই অ্যাপিলিং। তার সাথে কৌশিক গাঙ্গুলি একটা বড় ফ্যাক্টর, কারণ ভালো ছবি মানেই কৌশিক গাঙ্গুলি স্যার। এবং তার সাথে পুরো প্রোডাকশানটাই এত মানে যত্ন করে করা হয়েছে, দেবের লুক আমরা দেখেছি। সো সব মিলিয়ে রুদ্রনীল ঘোষের অ্যাক্টিং, তো সব মিলিয়ে আমার মনে হয় যে মানুষ এতটা ভালোবেসেছে। আর দর্শক কিন্তু খুব বুদ্ধিমান, ভালো ছবি মানে দর্শক ভালোবাসবে, ওটাও দেখতে চাই অবশ্যই দেব শুভশ্রীকে একসাথে। এই যে তুমি সবসময় বাংলা ছবির পক্ষে, এবং ফাইনালি বাংলা ছবি একটা বেশ ভালো মতো ব্যবসা করছে, কিভাবে দেখছো? বাংলা ছবি যেভাবে ব্যবসা করছে, এবং ধূমকেতু এখন 15 crore প্লাস, এখন যেটা লেটেস্ট, জানি না আরও হয়তো বেড়ে গেছে, এখন আরও কয়েক কোটি বেড়ে গেছে। হ্যাঁ, আশা করি। তার মানে হচ্ছে যে বাংলা সিনেমা দেখার বাঙালি দর্শকের অভাব নেই। প্রথম কথা এটা আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় কথা, আমরা তার মানে আগের গল্প কি বুঝতে পারলাম, বাংলা সিনেমা বাঙালি দেখতো না এমন না, বাঙালিকে দেখতে দেওয়া হতো না। আমরা এটা বুঝলাম। তার কারণটা হচ্ছে যে আমাদের এখানে এই ধরনের সিনেমা ডিস্ট্রিবিউশন শো করে যারা কন্ট্রোল করে, তারা এক বাঙালি না, তাদের বাংলা সিনেমার প্রতি কোনো, ঠিক আছে, কোনো টান নেই, ঠিক আছে, তারা শুধু ব্যবসা করে। আমরা তো ব্যবসায়ী চাই, আমরা তো ব্যবসায়ী চাই না, তাই না? এবং সাম্প্রতিককালে রাজ্য সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে,
যেটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, যদিও তার কয়েকটা ফ্লজ আছে, মানে ইন দ্য সেন্স যে ধরো একটা উইকে ধরো বাংলা সিনেমা তখন রিলিজ হয়নি, তো তখন হল মালিক চালাবে কি, রাইট? সারা বছর দেখো বাংলা ছবি কিন্তু প্রচুর রিলিজ হয়, মানে প্রচুর বলে কথা না, এটা সেটাই বলছি যে আমরা একদম নীতিটার পক্ষে, কিন্তু ধরো এর মধ্যে তো কিছু উইক তো থাকবে, এটা কেউ হচ্ছে একদম প্রতিদিন 365 দিন বিষয় এটা করেছে। গল্পটা কী বলো তো, তুমি যখন বহুদিন যখন বাংলা সিনেমার বাজারটাকে সংকুচিত করা হয়েছে, তখন বাংলা সিনেমার প্রোডাকশনও কমে গেছে, এটা হতেই হবে না, তুমি তাকে স্ক্রিন কম দেবে, পুরো প্রোডাকশন আমি করবো কী করে? তো আসলে এই যে নীতিটাকে একটু সময় দিতে হবে। এই যে তুমি আমি কী হলো, আমি বাজারটা খুলে দিলাম, এবার ইনভেস্টার আসবে, তারা সিনেমাটা তৈরি করবে ইত্যাদি, কিন্তু আমার চিন্তা হচ্ছে যে এই সময় যারা আসলে বাংলা সিনেমা দেখাতে চায় না, তারা এই সময় যে কিছু কিছু উইকে যে গ্যাপগুলো হবে এগুলোকে ব্যবহার করবে। এই দেখুন হচ্ছে না, দেখুন তো আর বলবে না দেখিয়ে, বাংলা ছবিতে ভালো হয় না, সেটাও তো একটা ফ্যাক্টর। সব হিন্দি ছবি ভালো হয়, এটা তো কোনো কথা হলো না। তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজ সিনেমা ইন্ডাস্ট্রি যেখানে প্রতিটি সিনেমা হিট হয় না, এটাতে নিয়েই তো যদি একখানা সিনেমা চালালেই হতো তাহলে পৃথিবীতে মানুষ আর দোকান দিত না, সব সিনেমা হলই বানাতো, তাই না? এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে আমরা পরপর দেখছি তোমার ধূমকেতু তো মানে ব্লকবাস্টার, অন্য লেভেলের একটা ব্লকবাস্টার হয়েছে। আমরা এই মুহূর্তে প্রিয়া সিনেমা হলে স্পেশাল স্ক্রিনিংয়ে রয়েছি, বাইরে তুমি ক্রেজটা দেখো, ঠিক আছে? আবার কদিন আগে আমরা রাশ দেখেছি, ভালো করেছে, ঠিক আছে, দারুণ সিনেমা, সেটারও আমি স্পেশাল স্ক্রিনিংয়ে ছিলাম। তারপরে ধরো তার আগে অঙ্ক কি কঠিন, এই একই প্রোডাকশন হাউসের রানা সরকারের আর্টিস্ট, তুমি লক্ষ্য করেছো এই যে অঙ্ক কি কঠিন সিনেমাটা? একদম বাচ্চাদের ছবি, একটা খুব অদ্ভুত বাচ্চাও না, মানে সব কিছুই, ঠিক আছে? এটা বাঙালি প্রয়োজক ছাড়া করবে? এই গল্পটা তো বলার দরকার, তাই না? অঙ্ক কি কঠিন বাঙালি প্রয়োজক ছাড়া করবে? এটাই হচ্ছে কথা। বা তোমার ধরো যে দেব শুভশ্রী এতদিন পরে একসঙ্গে দেখবে, তো এইটা ফলে যে আঁকুপাকু করাটা যে জনতার মধ্যে, তারা কি বাংলা সিনেমার মেজর প্রডিউসারের আত্মীয় না? এইটাই প্রবলেম। এই যেরকম মানে ইস্টবেঙ্গল যখন ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান ম্যাচে ইস্টবেঙ্গল হারলে সজীব গোয়েঙ্কার বাড়িতে চিংড়ি হয় না, বা মানে মোহনবাগান হারলে রাধেশ্যাম আগরওয়ালের বাড়িতে ইলিশ হয় না, এটাই প্রবলেম। এবং কিন্তু এখন তো বাঙালি জাগছে, এবং জাগছে খুব কঠিন পরিস্থিতিতে, যখন সারা ভারতে বাঙালি মার খাচ্ছে। মার খেলাটা জাতি জাগে তো, ঠিক আছে, যেটা জাগছে, বাংলা পক্ষ যে কারণে জাগছে, বাড়ছে। আবার একই সময় বাংলা সিনেমাটা যে আমি দেখবো, এই যে পরপর তুমি গত বছর থেকে লক্ষ্য করে দেখবে, এই যে বাংলা সিনেমা কিন্তু হিট একের পর এক পাচ্ছ, এগুলো কিন্তু কাকতালীয় হচ্ছে না এই বিষয়গুলো। এই যে না, একটা আন্দোলন না, মানে একটা যেটা বলে না যে মানে যখন জোয়ার আসে তখন সবকটা নৌকা ভেসে ওঠে, তেমনি সিনেমাতে হচ্ছে। সন্তোষ ট্রফি বাংলা জিতছে এত বছর পরে, বাংলা পক্ষ বাড়ছে, বাংলা বাঙালি এই নিয়ে তুমি দেখো, এখানে বাংলা বাঙালি নিয়ে বাংলায় লেখা টি শার্ট কতগুলো দেখতে পাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এগুলো কোনো কিছুই কাকতালীয় নয়। তোমার কি মনে হচ্ছে যে তাহলে একটা বাংলায় নবজাগরণ এসে গেছে, তুমি যেভাবে মানে ব্যক্ত করলে বিষয়টা? নবজাগরণ বলবো আমি জাগরণ বলবো, কেন বলো তো? নবজাগরণ কিন্তু আমাদের ওপর এরকম প্রায় গণহত্যাকামী আক্রমণের পরিপ্রেক্ষিতে হয়নি, কিন্তু এখন কিন্তু একটা দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো একখানা জিনিস। আমি এটাকে নবজাগরণ বলবো না, আমি বলবো যে মানে জাতীয় প্রতিরোধ, এটা বাঙালি জাতির একটা জাতীয় প্রতিরোধ। এবং জাতীয় প্রতিরোধ যখন হয় তখন কিন্তু শিল্পে, খেলায়, তারকার কথাবার্তায়, আমার মনে হয় জানো তো, যেহেতু সিনেমার কথা বলছি, এবং আসলে বাঙালির যে পালসটা বদলে গেছে, এটা কিসে প্রথম বোঝা গেছিলো বলো তো? যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওটা বলে ফেলে, যে রিয়াকশানটা হয়েছিল, রিয়াকশানটা পরে আমরা বাংলা পক্ষ চিঠি দিই ওনাকে বুম্বাদা হিসেবে অভিহিত করে, কারণ উনি দিনের শেষে আমাদেরই তো স্টার, ঠিক আছে? এবং উনি অ্যাপোলোজাইজ করেন এবং তারপরে বলেছেন উনি বাংলা ভাষার জন্যও লড়বেন। তাই সব মিলিয়ে ওই রিয়াকশানটা থেকে বোঝা গেল, কিন্তু ওই রিয়াকশান যারা দিয়েছে সেই কারণে কিন্তু আবার ধূমকেতু ব্লকবাস্টার হচ্ছে। আবার সেই কারণেই কিন্তু যখন কারমাইকেলে বাঙালি ছাত্ররা মার খাচ্ছে বিহারিদের হাতে, বাঙালি কিন্তু জেগে উঠছে প্রতিবাদ করতে। একই, এগুলো কিন্তু আলাদা করা যাবে না।
আমি একটা জিনিস বলতে চাই যে সরকারের যে নির্দেশটা এলো সেটা হঠাৎ করে এলো না, মানে সেটা ওই দেবের ছবির যেহেতু শাসক পক্ষের সাথে যুক্ত, মানে দেবের ছবি এর আগেও হল পাইনি, ও তখনও শাসক দলের ছিল, তখনও এমপি ছিল, সব ছিল, ঠিক আছে। আসলে কি হয় বলো তো, তুমি ধরো একখানা চা গরম করছো, জল গরম করছো, জল গরম করলে তুমি যখন ফুটতে শুরু করে তার আগের মুহূর্ত অবধি তো ফোঁটা দেখা যায় না, কিন্তু ততক্ষণ কিন্তু ওই তাপটা দিয়ে যেতে হয়। এই যে বাংলা পক্ষ সিনেমা হলগুলোর সামনে গিয়ে প্রতিবাদ করেছে, এই যে যখন পাঠান এসছিল বাংলা সিনেমাগুলোকে নামিয়ে, তখন যখন আমরা স্টার থিয়েটারের সামনে গিয়ে ওখানে একমাত্র বাংলা সিনেমা চলছিল বলে প্রতিবাদ করেছিলাম। ছবি মনে হয়। হ্যাঁ, এবং এখনও এই যে সাম্প্রতিককালে এই যে কি, হ্যাঁ রাজাপুরে কি হিন্দি বইটা কি আমি নাম জানি না, সেটা একটা চালানোর চেষ্টা, হ্যাঁ যা হোক, তো ওই চলছিল। তারপর আমরা ধরো ডেপুটেশন দিয়েছি যে নীতিটি চেয়ে, যে আমরা চেয়েছিলাম যে অন্তত 50% প্রাইম টাইম স্লট বাংলা সিনেমার জন্য রিজার্ভড হতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এবার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ যে ইনভেস্ট করুন, কারণ এখন স্লট কেউ বলবে না যে পাচ্ছি না, কিন্তু তাকে একটা টাইম তো দিতে হবে। এই সময় আসলে বহুদিন বাংলা সিনেমাকে জায়গা না দিয়ে দিয়ে যে প্রোডাকশন লাইনটা কমে গেছে, ঠিক আছে, সেইটাকে একটু রেকুপারেশন টাইম দিতে হবে। কিন্তু একই সঙ্গে আমার মনে হয় যে একখানা অন্তত নিয়মের সঙ্গে একটা জিনিস থাকা উচিত যে ভাই বাংলা সিনেমা যদি থাকে, সেই সময় যদি না থাকে সেটা কিন্তু কী হবে, আমার মনে হচ্ছে যে কিছু এক শ্রেণীর যারা বাংলা বিরোধী তারা এইটাকে ব্যবহার করবে নিয়মটাকে উল্টে দিতে, সেটা হলে কিন্তু আমরা ছাড়বো না। আচ্ছা, তোমাদের পরবর্তী মানে আন্দোলনের কিরকম কি কর্মসূচি মানে ইয়ে হচ্ছে? দেখো, ভারত জুড়ে বাঙালি আক্রান্ত হচ্ছে, ক্রমণ নিয়ে একটা সিনেমা হোক, একাধিক সিনেমা হোক, এক সিনেমায় একটা দেখো মাল্টিপ্লেক্স অডিয়েন্স একটা রয়েছে, আর একটা হচ্ছে মাল্টিপ্লেক্স অডিয়েন্সের জন্য যে তোমার ধরো অঙ্ক কি কঠিন, যে ধরনের সিনেমা কিছুটা আরবান, এটা ধরো ওখানে চলে না, যখন বলো অন্যান্য জেলায় যায়, কারণ জেলার বাস্তবতা সিনেমায় থাকে। কিন্তু প্রতিটি জেলা থেকে কিন্তু বাঙালি আক্রান্ত হচ্ছে, বাংলার বাইরে ফিরে আসছে তারা। আমরা চাই বাংলার বাস্তবতার সিনেমা তৈরি হোক, যেটা এন্টারটেনিং হোক। আমরা ওই রকম যে তারপরে টিকিট বিক্রি হবে না, এই জিনিসটা আমরা মোটেই চাই না। মানে এটার কারণটা কি যে তুমি বলছো যে বাংলা একটু পেছনে যায়, বড্ড লোক এখানে, এই যে বাংলায় যে বাস্তবতার ছবি এটা আমরা দেখতেই পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে বাংলার বাস্তবতা চেনা লোকজন তো মূলত বাংলা সিনেমা জগৎ নিয়ন্ত্রণ করে না। এবার বাংলার সিনেমার বাস্তবতা না চেনার লোকজন তো নিশ্চয়ই বাঙালি হতে পারে না, রাইট? তোমার বাংলা সিনেমার কন্ট্রোলার যদি, ঠিক আছে, এটা অবশ্য বিপ করে দিতে পারো তোমাদের অসুবিধা থাকলে, মমতা, তারপরে আরেকটা কি আছে, নিসপাল সিং, আরেকটা আছে কি জানো, এসকে মুভিজ, ধানুকা, ওই যেগুলো আছে, ঠিক আছে। এবার এগুলোর হাতে থাকলে তো এটাই হবে। মানে তুমি চাইছো বাঙালি প্রডিউসার, মানে দেবের মতো এরকম বা অন্যান্য বাংলার বাস্তবতা জানে যে প্রডিউসার, কিন্তু একে তো বলে যে বাঙালি রিস্ক নিতে জানে না, তো বাঙালি কটা এরকম ব্যবসা করবে, এরকম মানুষ কত? শোনো, এদের যে সিনেমাগুলো চলে পয়সা কে জোগায়? বাঙালি জোগায়। টিকিটগুলো কে কাটে? এই যে কোনো চ্যানেল যখন রাইটস কেনে, কাকে দেখানোর জন্য? রাইট, তার মানে আমার টাকায় চলছে। এই যে বড় বাজার, অনেকে বলে বড় বাজারে বাঙালি কী করে করবে? আরে বড় বাজার চলে কার টাকায়? আমি তো ক্রেতা, আমার টাকাতেই তো পুরো জিনিসটা চলে, তাই না? তাহলে বাঙালিকে এবার বাঙালি প্রযোজকের সিনেমা, বাঙালি প্রযোজকদের হাত শক্ত করতে হবে। তোমার এমনি দেবকে কীরকম মনে হয় অ্যাজ আ প্রডিউসার? সে তো একজন বাঙালি প্রযোজক। যে কোনো বাঙালি যে কিনা বাংলা সিনেমাকে টানছে, মানে একসময় যেটা প্রসেনজিৎ যে ভূমিকাটি পালন করেছেন, যে বাংলা সিনেমার দর্শক টানছে। দেখো, প্রতিটি জাতির না একটা রোল মডেল, একখানা স্টারের গল্প দরকার হয়, ঠিক আছে? আমরা তো সেরকম দেবের পর স্টারও পেলাম না, মানে দেবজিতের পর আফটার যত বেশি সিনেমা হবে তত বেশি স্টার হবার সম্ভাবনার প্রেক্ষিত তৈরি হবে, তত বেশি স্টার হবে। শোনো, তুমি ধরো এখন বাঙালি ফুটবলার স্টার পাও না, ঠিক আছে, আবার ইন্ডিয়া টিমে কোনো বাঙালি ফুটবলার নেওয়া হয় না, রাইট? ক্রিকেট টিমেও তো এত মানে, আরে বেঙ্গল ক্রিকেট টিমে কোনো বাঙালিকে নেওয়া হয় না। বহিরাগতরা সিএবিটা কন্ট্রোল করে, ক্রিকেট হাউসে সব বিহার কিনা তাই বোঝা যায় না। দেব ভালো, আরও দেব চাই, আরও অনেক দেব চাই বাংলা সিনেমায়। তোমার কি মনে হয় শাসক পক্ষ কি বাংলা সম্মান, মানে বাংলা সংস্কৃতি সম্পর্কে কি ওয়াকিবল, বা তোমাদের কতটা সাপোর্ট করছে? অনলি ভাষণ, নো অ্যাকশন। যদিও এই সাম্প্রতিককালে আমি এই যেটা সিনেমার ক্ষেত্রে যেটা করা হয়েছে, এটাকে সাধুবাদ জানাই।
কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শুধু ভাষণ, নো অ্যাকশন। আর তুমি বাংলা ছবি যাতে এগিয়ে যায়, তুমি সেটা কোনো পরামর্শ তুমি যদি দাও বাংলা পক্ষ থেকে, তুমি যদি কিছু বলো। দেখো, আমরা শুধু বলবো বাঙালিকে যে বাংলা সিনেমা দেখুন, তার কারণটা হচ্ছে যে আপনার গল্প আর কেউ বলে দেবে না, ঠিক আছে? আপনি যদি অন্যের গল্প শোনেন, তাই না, তাহলে আপনার গল্পটা কে শুনবে, আপনার গল্প কে শোনাবে? এই যে আপনি হলদিরাম কেনেন, হলদিরামরা কখনো এসে ঘোষ সুইটস থেকে কেনে? তা একই রকম ব্যাপার।